আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আছেন যারা কিন্তু এখন মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন ডকুমেন্টসগুলো নিয়ে। যদিও বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং এর পাশাপাশি সকলেই কিন্তু যতটুকু পারছে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য কিন্তু বলছে যে আগে থেকে কোনো এজেন্সি কোনো দালালকে আপনারা টাকা পয়সা বা কোনো কিছু আগে থেকে দিবেন না, কারণ এ ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। সে কারণে কিন্তু এই কথাবার্তাগুলো কিন্তু বলা হচ্ছে। তো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন থেকে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে দেখেন আপনারা আগে থেকে কোনো দালাল কোনো এজেন্সিকে কিন্তু টাকা পয়সা দিবেন না, ঠিক আছে? আর বাংলাদেশ সরকার বর্তমানে এখন মালয়েশিয়ার কলিং ভিসাটা মূলত আসলে কিভাবে চালু করতে চাচ্ছে, কি সিস্টেমে কর্মীগুলো নিতে চাচ্ছে, আমরা শুনছি যতটুকু সর্বশেষ যে বাংলাদেশ গভর্নমেন্ট গ্রেডিংয়ের আওতাভুক্ত করছে এজেন্সিগুলো, তারপরে কিন্তু এই কর্মীগুলা সেখান থেকে পাঠাবে। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত একটা তথ্য, বিস্তারিত ধারণা আপনাদেরকে আমরা দিব। চলুন এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটি আমরা শুরু করি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান খাত প্রবাসী আয় বা রেমিটেন্স। বর্তমানে বিভিন্ন দেশে কর্মরত 1,50,00,000-এর বেশি বাংলাদেশি। এছাড়া প্রতিদিন বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকে, কিন্তু এর আগে থেকেই দেশেই তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। পদে পদে গুনতে হয় অতিরিক্ত অর্থ, এজন্য অনেকে বিক্রি করতে হয় পরিবারের শেষ সম্বলটুকু। অনেকে আবার টাকা দিয়েও যেতে পারছেন না বিদেশে, আর এর পিছনে থাকে রিক্রুটিং এজেন্সির ভূমিকা। প্রবাসী মন্ত্রণালয়ের তথ্যে দেশে বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে 2,836টি। এমন বাস্তবতায় বিদেশ যাত্রা সহজ ও নির্ভুল করতে এজেন্সির গ্রেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সঠিকভাবে গ্রেডিং করলে 400-এর বেশি রিক্রুটিং এজেন্সি টিকবে না। বিশেষ করে তাদেরও অনেকের একটা সম্পৃক্ত থাকে রিক্রুটিং এজেন্সিগুলোরও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সমস্ত অবৈধ পথে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা ভালো কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের বাইরে, তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা, এটা ঠিক যে একটাও এর উপরে টিকবে না, ওই রকমই যে টিকবে আপনার 400-এর মধ্যে হয়তো টিকতে পারে, 400-500 সেটাও টিকে কিনা সন্দেহ। কারণ যদি আমরা ওই এটা করি, গ্রেডিংটা করি, এবং এটা খুব করা দরকার, মন্ত্রণালয়ের বিধিতে আছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনশক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে আন্তর্জাতিক শ্রম বাজারে টিকে থাকতে গ্রেডিং এর কোনো বিকল্প নেই। অতীতে এমন উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা যায়নি। অতীতে কোনো সরকারই বাস্তবায়ন করতে পারেনি। বর্তমানে যদি সরকার এটা বাস্তবায়ন করতে পারে তাদের নিজস্ব দায়িত্বে, তাহলে কিন্তু এটা একটা ভালো দিক আছে। অর্থাৎ যদি গ্রেডিং করে বলা যায় যে কারা সত্যিকার অর্থে সৎভাবে মানুষজনকে বিদেশে পাঠানোর ব্যাপারে সহায়তা করছে, এবং সেটার ব্যাপারে যদি তাদের কোনো রকম প্রণোদনা বা তাদেরকে উৎসাহিত করার একটা প্রক্রিয়া সরকার তৈরি করে, তাহলে রিক্রুটিং এজেন্সিদের দিক থেকে এই গ্রেডিংয়ের ব্যাপারে যে বিরোধিতা আছে সেটা কিন্তু কমে আসতে পারে। তবে গ্রেডিং নিয়ে আপত্তি বাইরের নেতাদের। তারা বলছেন, শ্রম বাজার উন্মুক্ত না করে গ্রেডিং করলে নেতিবাচক প্রভাব পড়বে। আমার লাইসেন্স যখন দিয়েছেন, আমাকে সব মার্কেটে আমাদের কাজ করার অ্যাক্সেস থাকতে হবে। আমাকে জর্ডানে আপনি কাজ করতে দিচ্ছেন না, সেখানে বইসেল করতেছে। আমাকে মরিশাসে কাজ করতে দিচ্ছেন না, সেখানে বইসেল করতেছে। আমাকে কুরিয়াতে কাজ করতে দিচ্ছেন না, সেখানে বইসেল করতেছে। তাহলে সরকারি এজেন্সির জন্য মনোপলি হইতে পারে না। তো ওপেন করে দেন, ওপেন করে তারপরে আপনি মার্কেটটা ওপেন থাকলে তখন আপনি একটা রিক্রুটিং এজেন্সিকে আপনি গ্রেডিং করতে পারেন। অনিয়ম সিন্ডিকেটের অভিযোগ তুলে 2024 সালে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া। কয়েকটি দেশের শ্রম বাজার চালু থাকলেও বিরাজ করছে অস্থিরতা। তো বর্তমানে আপনারা বুঝতেই পারছেন যে এখন এই বাংলাদেশ থেকে মূলত কর্মী ভিসা পাঠাতে গিয়ে তারা কিন্তু এজেন্সিদের এখন গ্রেডিংয়ের আওতাভুক্ত করছে। এই গ্রেডিংয়ের আওতাভুক্ত করা মানে কিন্তু আমাদের জন্য ভালো হবে, ভালো ভালো এজেন্সির আসলে খোঁজ আমরা পাবো, কোন কোন এজেন্সি ভালো, কোন কোন এজেন্সির গ্রেডিংগুলো ভালো। তো সেগুলো আমরা কিন্তু দেখতে পাবো এবং বিস্তারিত তাদের সম্পর্কে ধারণা নিয়ে তারপরে কিন্তু আমরা মালয়েশিয়ার বাজারের জন্য তাদের কাছে আবেদন করতে পারবো। তো এটা কিন্তু খুব একটা ভালো দিক। তো যাই হোক, আমরা যতটুকু পারছি আপনাদেরকে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করছি। আপনারা যারা মালয়েশিয়াতে বর্তমানে এখন ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।